ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে গিয়ে দেশটির জন্য ৫৬ কোটি ৬৫ লাখ ডলারের ঋণ সহায়তার ঘোষণা করেছেন। পাশাপাশি দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। মালদ্বীপে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে কেন্দ্র করে দিল্লি কিছুটা উদ্বিগ্ন। বিশেষ করে গত বছর ভারত বিরোধী অবস্থান নিয়ে প্রেসিডেন্ট মোহামেদ মইজু ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি দায়িত্ব নিয়ে চীন সফরে যান, যা কূটনৈতিকভাবে একটি শক্ত বার্তা বলে ধরা হয়। পরে তিনি মালদ্বীপে মোতায়েন ভারতীয় সামরিক বাহিনীর একটি ছোট ইউনিট প্রত্যাহারেরও উদ্যোগ নেন, যারা উদ্ধার হেলিকপ্টার ও একটি নজরদারি বিমান পরিচালনা করছিল। এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দিলেও মালদ্বীপের অর্থনৈতিক সংকটে ভারত সহযোগিতার হাত বাড়ায়। বৈদেশিক মুদ্রার ঘাটতি ও ঋণ পরিশোধে অসুবিধায় পড়া পর্যটন নির্ভর এই দ্বীপ রাষ্ট্রকে ভারত সহায়তা দিয়ে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। সম্প্রতি প্রেসিডেন্ট মুইজুর ভারত বিরোধী অবস্থান কিছুটা নরম হয়েছে। গত এক বছরে তিনি দুবার মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। শুক্রবার তিনি জানিয়েছেন, ভারতের নতুন এই আর্থিক সহায়তা মালদ্বীপের নিরাপত্তা, স্বাস্থ্য, আবাসন এবং শিক্ষা খাতে ব্যয় করা হবে। মালদ্বীপে ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ নেওয়ার পর শনিবার দেশটি ত্যাগ করবেন মোদি। সফরের অংশ হিসেবে ভারতে বসেই তিনি হানিমাধু দ্বীপে আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন, যেখানে ভারতের অর্থায়ন একটি বড় ভূমিকা রাখছে। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।